গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব সোশিয়াল সায়েন্স নিয়ে। সোশিয়াল সায়েন্স পরীক্ষার আর 2 দিন আছে। তো সোশিয়াল সায়েন্সকে 3টি ভাগে ভাগ করেছে। তার প্রথম ভাগটি হলো হিস্ট্রি, যাকে বাংলা ভাষায় বলে ইতিহাস। তার দ্বিতীয় সেকশনটি হলো জিওগ্রাফি, যাকে বাংলা ভাষায় বলে ভূগোল। তার তৃতীয় সেকশনটি হলো পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, যাকে বাংলা ভাষায় বলে রাজনীতি এবং অর্থনীতি। তো পলিটিক্যাল সায়েন্সের এই চ্যাপ্টারগুলা 1 and 2 এবং ইকোনমিক্সের চ্যাপ্টারগুলা 1 and 2 আর জিওগ্রাফির চ্যাপ্টারগুলা 1 2 3 4 আর হিস্টোরির চ্যাপ্টারগুলি 1 2 3 4 5। তো এই 3টি পোর্শনের মধ্যে আমরা যখন রিভিশন করব, তো তখন কোন পোর্শনটি প্রথমে করব, কোন সেকশনটি প্রথমে রিভাইজ করব? তো তোমরা সবাই পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্সটা প্রথমে রিভিশন করবে। তার কারণটি হলো পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স 3টি সেকশনের মধ্যে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্সটা সবথেকে সহজ। তারপরে রিভিশন করবে জিওগ্রাফি, তারপরে রিভিশন করবে হিস্ট্রি, আমার মতানুসারে। তো এই হলো আমরা সিলেবাস। তারপরে আমি দেখাচ্ছি 2024 এর MCQ 45 পরে কোয়েশ্চেনগুলা, যেগুলা 4 মার্কস, 5 মার্কস, 2 মার্কস, এই কোয়েশ্চেনগুলা এগুলো 46 এর কোয়েশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখলে অনেক উপকার হয়, এক্সামে কিরকম আসবে, কিরকম কোয়েশ্চেন করে অনেক আইডিয়া পাওয়া যায়। তো 46 কোয়েশ্চেনটা স্বদেশি মুভমেন্টের বিষয়ে এসেছে। তারপর 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হলো 55, যা খুবই কমন। প্রতি বছর এই কোয়েশ্চনটা আসে যে আসামের ম্যাপটি। তো আসামের ম্যাপটা শুধু যদি কেউ ড্র করে আসে তাহলে 2 মার্কস পাবে, আর জায়গাগুলো যদি বসিয়ে দেয় আরো 2 মার্কস পাবে। তার জন্য এই কোয়েশ্চনটি খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এই 55 কোয়েশ্চনটি খুবই কমন কোয়েশ্চন। তারপরে 56 কোয়েশ্চন।